নমস্কার, প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। অক্টোবর মাস আপনাদের কেমন যাবে? পুজোর মাস, কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন, কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে, শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে, আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে, পারিবারিক দিক আপনার কেমন যাবে, বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে, কর্মস্থান আপনার কেমন আছে, বিদ্যাস্থান কেমন থাকবে, বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা। তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সৌমেন ভট্টাচার্য। চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি। জানিয়ে রাখছি, এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন। অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি, সেখানে দেখা যাচ্ছে 9ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রী গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে, যেটাকে আমরা রেট্রোগ্রেড মোশন বলি। 10ই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে। এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল। 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে। 20শে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্থ হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্থ হয়ে। 29শে অক্টোবর বুধের প্রবেশ বৃশ্চিক রাশিতে। শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগ্রেড পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে। রাহু আছে মীনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে। চন্দ্র তো প্রতি সোয়া দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয়। এবার যাদের মকর রাশি মকর লগ্ন, তাদের অক্টোবর মাস কেমন যাবে দেখুন। রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি বারবার বলেছি, যারা নতুন আছেন চ্যানেলের অনুরোধ থাকছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশনের বেলটাকে অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেন, নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। মকর রাশি মকর লগ্নের চলুন আমরা জেনে নেব এই মাস আপনাদের কেমন যাবে। দেখুন, অক্টোবর মাসে স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে অনেকটা ভালো হবে, অর্থাৎ দুশ্চিন্তা অনেকটাই আপনার কমবে। তবে মনে রাখবেন, রবি নিচস্থ থাকবে 17 তারিখ থেকে। এই রবি নিচস্থ হওয়া অর্থাৎ তুলার ঘরের রবি যখন চলে এলো কন্যার ঘর পরিত্যাগ করে, তখন থেকে পিতার জায়গায় পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে, সেখানে কিন্তু আপনাকে বাড়তি নজর রাখতেই হচ্ছে। আর বলে রাখি, যারা বাইরে যাবেন, ভ্রমণ করবেন, দূরে কোনো ট্র্যাভেল করবেন, সেখানেও কিন্তু তারা, বিশেষ করে যারা ঘুরে কাজ করেন, অনেক বাইরে থাকতে হয়, তারাও কিন্তু রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো কারণে স্বাস্থ্যের জায়গায় কিছু বিলম্বনা কিন্তু আপনার এই 17 তারিখ থেকে যে সময়টা পড়বে সেখানে আসতে পারে। ওভারঅল প্রথম দুটো সপ্তাহ আপনাদের জন্য কিন্তু খুবই ভালো। অপারেশন করবেন, কোনো সিদ্ধান্ত নেবেন, মেজর কোনো ডিসিশন নেবেন চিকিৎসার সংক্রান্ত বিষয়ে, আমি বলবো অবশ্যই সময়টা ভালো আছে। রোগ নিরাময়ের কিন্তু একটা রাস্তা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ বৃহস্পতি এই সময় কিন্তু একটা ভালো জায়গা, ভালো পজিশন তৈরি করে আছে। তার ফলে আপনার কোনো ক্রনিক ডিজিজ বা কোনো কিছু অপারেশন বা কোনো কিছু চিন্তাভাবনা যেগুলো এতদিন ধরে চলছিল মাথার মধ্যে, যে করবেন কি করবেন না, আমি বলবো অবশ্যই আপনি করতে পারেন। এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে। দেখুন, বিদ্যার্থী যারা আছেন, অর্থাৎ যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, স্কুল কলেজে পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী যারা আছেন, যারা হায়ার স্টাডি করছেন, যারা জয়েন্টের এন্ট্রান্সের পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা, যারা টেকনোলজি নিয়ে, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে, যারা অ্যাজ এ কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, কর্পোরেট সেক্টরে যারা কাজে আছেন বা ম্যানেজমেন্টের সঙ্গে যারা আগামী দিনে যুক্ত হতে চাইছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে যুক্ত হবেন, এই ধরনের পড়াশোনা করছেন, আমি বলবো অবশ্যই সময় কিন্তু আপনাদের জন্য খুব ভালো। অর্থাৎ বিদ্যার্থীদের জন্য সময় যেমন ভালো থাকছে, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, জবের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও সময় কিন্তু ভালো। সুযোগ সুবিধা আপনার আসবে, তবে মাঝামাঝি যে সময়টা আমি বারবার বলে রেখেছি, আগেও বলছি এখনও বলছি, 17 তারিখ থেকে 29 তারিখ এই সময়টা কিন্তু একটা আমূল পরিবর্তন কিন্তু মকর রাশির মধ্যে দেখতে পাবো। কারণ মকর রাশির এই সময় দেখা যাবে গ্রহের অবস্থানে বা ট্রানজিটে যে কিছু ইম্প্যাক্ট পড়বে, সরাসরি সপ্তম ঘরে দেখা যাচ্ছে আপনাদের মঙ্গল 20 তারিখ থেকে নিচস্থ থাকবে, তার ফলটা কিন্তু আপনার ওপর সম্পূর্ণভাবে আসবে। সেখানে পার্টনারশিপের বিজনেসে কিছু ক্ষতি হতে পারে, পার্টনারের সঙ্গে, সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা আপনার ফ্যামিলিতে দেখা গেলো আপনি পার্টনারশিপের বিজনেস করছেন বা বাইরে কাউকে নিয়ে, বন্ধুকে নিয়ে, বা আপনার পার্টনারের সঙ্গে যে বিজনেসটা করছেন সেখানে কোনো কারণে দেখা যাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করতে পারে, সেগুলো কিন্তু নজর রাখুন। কোনো কারণে বাড়তি ঝুঁকি বা প্রেশার একটা চলে আসতে পারে, হঠাৎ করে দেখা যেতে পারে একটা ডিসিশন আপনাকে নিতে আপনি বাধ্য হচ্ছেন, কোনো জায়গা থেকে আর্থিক কোনো সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তাই এই জায়গাগুলোকে আমি বারবার বলি, আগে থেকে জেনে বুঝে আপনাকে সেইভাবে কিন্তু চলতে হবে।
এবার আপনার এই মাসে আপনার অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন, যেটা খুব মেজর, খুব ইম্পর্টেন্ট, কারণ অর্থ ছাড়া আপনার এক পাও চলবে না। কারণ অর্থ এই সময়ে আপনার হাতে একরকম বলতে গেলে অনেকটাই কম আছে, তার ফ্লোটা কিন্তু মকর রাশির যেহেতু একটা 7.5 চলছে, সেখানে প্রচুর ব্যয় হচ্ছে এবং শারীরিক দিক, মানসিক দিকে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনি একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি। বহু মানুষ আমাকে জানিয়েছেন যে দাদা 7.5 আর কবে যাবে। দেখুন 7.5 যে প্রভাবটা আছে মকর রাশির ক্ষেত্রে 29/3/2025 কিন্তু 7.5 চলে যাচ্ছে, অর্থাৎ আগামী বছরের 29শে মার্চের পর থেকে 7.5 প্রভাব কিন্তু মকর রাশি থাকছে না। এবার থাকছে না ঠিক কথাই, কিন্তু দেখতে হবে আপনার দশায় কোন গ্রহের অবস্থান আছে, আপনার ন্যাটাল চার্টে শনি কোন জায়গায় আছে, এগুলো দেখতে হবে না। কারণ একটা ন্যাটাল চার্টকে ভালো করে দেখতে গেলে তার গোচরে তার বিভিন্ন ফলাফল, তার সঙ্গে তার ট্রানজিটে কি অবস্থান আছে, সেখানে তার দশায় কি আছে, সেগুলোকেও তো দেখতে হয়। এবার বারবার একটা কথা বলছি, যাদের 7.5 এই যে লাস্ট ফেজ চলছে তাদের জন্য একটু সুযোগ থাকছে, বেশ ভালো সুযোগ, কারণ শনি চলে যাওয়ার লাস্ট এই যে 5 থেকে 6 মাস এখানে আপনাকে একটা বেশ ভালো একটা দিক তৈরি করে দিয়ে যেতে পারে। অর্থাৎ কর্মের জন্য একটা যারা চেষ্টা করছেন নতুন কর্মপ্রাপ্তির যোগ আসতে পারে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে পারে। এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে আপনার আয় উপার্জনের সোর্স কিন্তু দারুণ থাকছে, অর্থাৎ আপনি দু হাতে কিন্তু উপার্জন করবেন। ধনলক্ষ্মী কিন্তু এই সময় আপনাকে দু হাতে আশীর্বাদ করবে, বিভিন্ন দিক থেকে আপনি লাভবান হবেন। হ্যাঁ বন্ধু, আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নেবেন। এবার কোনো কারণে যদি আপনার হেরফের হচ্ছে, জ্যোতিষ পরামর্শ নিয়ে সেটা তো আপনি দেখিয়ে নেবেন। তো ব্যয় আগের থেকে অনেকটাই আপনার কিন্তু কমবে, কারণ যে ব্যয়টা হচ্ছিল বিগত বিভিন্ন সময় ধরে, অর্থাৎ আপনার পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, মা বাবা আপনার পরিবারে অসুস্থ ছিলেন, আপনার সন্তান, স্ত্রী বা আপনি নিজেও যদি এরকম সমস্যায় আছেন, সেই জায়গাটা আপনি দেখবেন অক্টোবর মাস কতটা আপনার জন্য ভালো হতে চলেছে। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের এই যে সূচনা হতে চলেছে, সেখানে কিন্তু মা দুর্গার আশীর্বাদ, কৃপা আপনি প্রাপ্ত করতে পারবেন। দেখুন ধনলক্ষ্মী এই সময় কিন্তু আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করছে, তাই সময় নষ্ট না করে যদি আপনি পজিটিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনি দারুণ দারুণ ফলাফল কিন্তু এই মাসে কিন্তু লাভ করবেন। শুধু মনে রাখতে হবে একটাই কথা, শরীরের দিকে বাড়তি ঝুঁকি না নেওয়া এবং কাগজপত্রকে ভালো করে দেখে বুঝে কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা, কোনো কিছু ক্রয় বিক্রয় করা, বা কাউকে টাকা পয়সা যদি ধার দেবেন বা দেনা করে ফেলেছেন সেটাও যদি পরিশোধ করবেন, সেটাও আমি বলবো একটু দেখে বুঝে সেটা প্রপার ডকুমেন্টস মেনটেন করে কিন্তু করবেন। না হলে কিছু ক্ষেত্রে হতে পারে কিছু ত্রুটি বিচ্যুতির জন্য সেখানে আপনার প্রতারণা হতে পারে, সেখানে একটা আপনার ওপর অ্যালিগেশন আসতে পারে, সেই জায়গায় থাকবেন। ঠিকঠাকভাবে এইগুলোকে আপনি বজায় রাখার চেষ্টা করবেন। বাইরে যাওয়ার ক্ষেত্রেও আমি বলবো সময়টা খুবই ভালো, বাইরে যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা এতদিন ধরে ভাবছিলেন বাইরে যাবেন তাদের যোগাযোগ বাড়বে, কর্মের যোগাযোগ, বিদ্যার্থীদের যোগাযোগ, এগুলো সবই কিন্তু ভালো হবে। উপার্জনের সোর্স কিন্তু আপনার খুব ভালো থাকছে। স্বাধীন ব্যবসায় যারা আছেন তাদের ক্ষেত্রেও সময় খুবই ভালো, বিশেষ করে যারা গাড়ির বিজনেস করছেন, ট্রাভেল ট্যুরিজম নিয়ে বিজনেস করছেন, খাদ্যদ্রব্যের উপর বিজনেস করছেন, শিল্পী মানুষ আছেন, অর্থাৎ আপনি ক্রিয়েটিভ মানুষ আছেন, তাদের জন্য তো সময় দুর্দান্ত। যারা ইউটিউবার আছেন, ব্লগার আছেন, তারাও কিন্তু এই সময় ভালো ফল পাবেন। যারা টিভি সিরিয়াল, যারা বিভিন্ন ফিল্ম মেকিংয়ের কাজে, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, সেবার সঙ্গে, নার্সিং ডিপার্টমেন্টে আছেন, মেডিকেল স্টাফ আছেন, আপনি যদি একদম অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে আপনি কাজ করেন, আপনি উকিল আছেন, ব্যারিস্টারি করছেন, বা আপনি যদি একজন ট্যাক্স কনসালটেন্ট হয়ে থাকেন, কর্পোরেট সেক্টরে কাজ করছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছেন, সেখানে কিন্তু আপনি ভালো দিক দেখতে পাবেন। পুরনো সামগ্রিক যেমন খনিজ দ্রব্য, লৌহ সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য এই সময় কিন্তু আপনার খুব খুব ভালো হতে চলেছে। তাই সার্বিকভাবে বলা যাচ্ছে সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। বিবাহ যারা এখনও করেন তাদের জন্য কিন্তু সুযোগ আসছে, অর্থাৎ বিবাহের যোগাযোগ কিন্তু আসবে। তবে আমি একটা কথা বারবার বলবো, আপনি আপনার ন্যাটাল চার্টকে ভালো করে দেখে নিয়ে তারপরে কি দশা আছে সেটাকেও ভালো করে ফলো করে নিয়ে আপনি এইভাবে আরও একটু সুন্দরভাবে এগাতে পারলে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আরও ডিটেলসে আপনি জানতে পারবেন। যারা সন্তান নেবেন ভাবছেন সেই সমস্ত মা বাবাদের জন্য বলবো আগামী দিনে কিন্তু ভালো একটা বার্তা আপনাদের জন্য কিন্তু ভালো একটা যোগাযোগ কিন্তু আসতে চলেছে। ইনভেস্টমেন্ট যারা করছেন, যারা শেয়ার বা লটারি এই ধরনের ইনস্টিটিউটে তারা ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, সেখান থেকে দেখা যাবে আপনি কিন্তু অনেক ভালো একটা লাভের মুখ কিন্তু দেখতে পাবেন। 20 তারিখ থেকে 29 তারিখ অক্টোবর মাসের এই সময়টা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, অতিরিক্ত ঝুঁকি নেবেন না। হ্যাঁ, তাহলে কি হবে, সেখানে কিছু হতে পারে যে হেরফের হয়ে যেতে পারে বিষয়টা। শুভ সংখ্যা 6 সংখ্যা এবং 8 সংখ্যা। অক্টোবর মাসে গোল্ডেন কালার, আপনি রয়্যাল ব্লু কালার, আপনি অফ হোয়াইট এই রঙগুলো কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। এখানে আপনার খুব ভালো ফলাফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। আর যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন, তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার, আপনি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
অক্টোবর মাস পুজোর মাস, দুর্গোৎসবের মাস, নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন। প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে। শ্রী শ্রী দুর্গা স্তব, চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন। যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ স্তোত্রমটি আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান। ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি, সেটা আপনি পাঠ করুন। দেখবেন কুপিত গ্রহ, খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে। হলুদের টিকা, তেল হলুদ একটু স্পর্শ করান কপালে, বাড়ির বাইরে বেরান। আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে। আপনি করে দেখুন। শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন, শনিবারটা সাত্ত্বিকভাবে চলবেন। এটি নীল রঙের ধাগা, কালো সুতো বা নীল সুতো আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন। কুপিত প্রভাব, নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে। দান ধ্যান করুন গরিব মানুষকে, যারা আপাহিজ আছে, শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে, তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে। প্রতিদিনই আপনি করতে পারেন। বাড়ির মধ্যেখানে, বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে, সেগুলোকে লক্ষ্য রাখুন। শুভ হোক, মঙ্গল হোক, এই মাস আপনাদের অনেক ভালো কাটুক। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। যারা নতুন আছেন চ্যানেলের, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করে দেন। নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন। নমস্কার।